আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভির রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি শারমিন মনির। গণতন্ত্রে বিশ্বাস থাকলে বিএনপি স্থানীয় সরকার সহ সকল নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। শনিবার কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আশাবাদ ব্যক্ত করেন। যারা নাকি গণতন্ত্রকে বিশ্বাস করে না, স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে, তারা স্বাভাবিকভাবে নির্বাচনটাকে এরকম হতে পারে। আমি বিশ্বাস করি বাংলাদেশে সকল রাজনৈতিক দলের নির্বাচন দেওয়া উচিত। গেল রাত থেকে শনিবার বেলা ১১টা পর্যন্ত পটুয়াখালীর বাউফলের তেঁতুলিয়া নদীতে অভিযান পরিচালনা করে নৌ পুলিশ। এ সময় ১৫০ কেজি মাই ইলিশ, ১৩ লাখ মিটার সুতার জাল, ১,৫০,০০০ মিটার কারেন্ট জাল ও ৫টি ইঞ্জিন চালিত নৌকা সহ ২২ জেলেকে আটক করা হয়। আটককৃত ২২ জেলের মধ্যে ১০ জনের নামে বাউফল থানায় মৎস্য আইনে মামলা দায়ের করা হয়। পরে জব্দ হওয়া জালগুলো ধ্বংস এবং মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াসউদ্দিন। যেন ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ীদের আর রাজপথ চলাচলকারীদের, এমনই দৃশ্য রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে মোড়ে। ফুটওভার ব্রিজের নিচ থেকে ওপর পর্যন্ত একই অবস্থা। এতে প্রতিনিয়তই বিড়ম্বনায় পড়ছেন পথচারীরা। খলিলুর রহমানের ক্যামেরায় সহকর্মী মুসা মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত, জানাচ্ছেন নয়নমণি। রাজধানীর ব্যস্ততম এলাকা পল্টন। জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম মার্কেটের সামনে মিরপুর ১ ও মিরপুর ১০ নম্বর গোলচত্বরের রাস্তা পার হওয়া মোটামুটি অসম্ভব। বারবার উচ্ছেদ অভিযান সত্ত্বেও ফুটওভার ব্রিজের নিচ থেকে ওপর পর্যন্ত এবং ফুটপাতের পুরোটাই এখন হকারদের দখলে। কিছু কিছু দোকান রীতিমতো রাস্তার উপরেই নিয়েছে স্থায়ী রূপ। বাহারি রকমের ফল, কার্পেট, কম্বল, বই, স্টেশনারি এবং এমন কিছু নেই যা রাজধানীর ফুটপাতে বিক্রি হয় না। এসব দোকানের সামনের ক্রেতাদের ভিড় ঠেলে কয়েকশো মিটার পাড়ি দেয়া আর যুদ্ধক্ষেত্রে পাওয়া যেন একই মুদ্রার এপিট ওপিট। নিত্যদিনের গন্তব্যে যাওয়ার বিড়ম্বনার কথাই জানালেন কর্মজীবীরা। ফুটপাতের জন্য তো মানুষ চলাচলের জন্য ফুটপাত তো দোকান বসানোর জন্য ফুটপাত না। ফুটপাতে যে দোকানপাটগুলো আছে এগুলো এইভাবে দেওয়া ঠিক না। ফুটপাতের উপর মানে অনাকাঙ্ক্ষিত সব দোকানপাটগুলো, তারপর অপ্রত্যাশিতভাবে আমরা হাঁটতেও পারি না। যেন পথচারীদের ভোগান্তি দেখার সময় নেই কারো। এভাবেই ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে চলতে হচ্ছে চলাচলকারীদের। এই গুলিস্তানে আসার পরে আপনার এমনিতে ফুটপাতে হইলো ব্যবসা চলাচল খুবই কষ্ট। সরকারে যদি এগুলো ঠিকঠাক করে দেয় তাহলে আমাকে লাগে সুবিধা হয়। ফুটপাতের দোকানগুলো যদি না থাকতো তাহলে মানুষ ওইখান দিয়ে হাঁটাচলা করতে পারতো, মানুষগুলো রোডের ভিতরে আসতো না, তাহলে গাড়িগুলো সুন্দরভাবে চলাচল করতে পারতো। ফুটপাতটা সাধারণ মানুষের জন্য পৌর সিটি কর্পোরেশন বা পৌরসভা থেকে এগুলো ব্যবস্থা নেওয়া উচিত। এটা লোকজনের চলাফেরার জন্যই উন্মুক্ত থাকা উচিত। বিষয়টা যেন ফুটপাত ক্ষুদ্র ব্যবসায়ীদের আর রাজপথ চলাচলকারীদের। সুন্দর ও পরিচ্ছন্ন নগরী গড়তে যথাযথ ব্যবস্থা আর সমন্বিত উদ্যোগ গ্রহণ করে ফিরিয়ে আনা হোক ফুটপাতের প্রাণ। আর ফুটপাতে ঝামেলাহীন স্বাচ্ছন্দ্যে যাতায়াতেই সবার কাম্য। সেই সাথে যানজট ও দুর্ভোগ মুক্ত একটি শহরের দাবি নগরবাসীর। নয়নমণি, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দেশের খবর। পরিবেশ অধিদপ্তরের অসাধু কর্মকর্তা কর্মচারীদের হয়রানি প্রতিরোধ ও কয়লা ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে ঐক্য গড়ে তুলতে ঝিনাইদহে অনুষ্ঠিত হলো এক প্রতিবাদ সমাবেশ। শনিবার দুপুরে জেলার শহরতলির গিলাবাড়িয়া এলাকায় খুলনা বিভাগীয় ইট ভাটা মালিক সমিতির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় হয়রানি মুক্ত ও সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে ব্যবসা পরিচালনার জন্য সরকারের সকল দপ্তরের সহযোগিতা কামনা করেন সমাবেশের বক্তারা। সিলেট নগরীর ঐতিহ্যবাহী কালাবাড়ি সড়ক রক্ষা, ক্ষমতার অপব্যবহার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করল ভুক্তভোগী এলাকাবাসী। শনিবার দুপুরে নগরীর নয়া সড়ক এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সড়ক দখলে অভিযুক্তদের বিষয়ে তদন্ত সাপেক্ষে উপযুক্ত বিচার দাবি করেন মানববন্ধনের বক্তারা। শনিবার দুপুরে নড়াইল জেলা পুলিশ লাইন্সের ডিলসেডে জেলা পুলিশের আয়োজন অনুষ্ঠিত হলো মাসিক কিট প্যারেড। কিট প্যারেডে
সালাম গ্রহণ এবং কিট পরিদর্শন শেষে সকল পুলিশ সদস্যদের যথাযথ নিয়মে ইউনিফর্ম পরিধান এবং নিয়ম অনুযায়ী সরকারি মালামাল গ্রহণ করে তা যত্ন সহকারে ব্যবহারের নির্দেশ দেন জেলা পুলিশ সুপার প্রবীর কুমার রায়। এ সময় জেলা পুলিশের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। দেখছেন আনন্দ টিভির রাতের সংবাদ, সঙ্গে আছি শারমিন মনির। ঢাকার ধামরাইয়ে বিদ্যুৎ পৃষ্ঠে মৃত্যু হল দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তির। শুক্রবার সন্ধ্যায় উপজেলার নান্নার ইউনিয়নের একটি ইট ভাটায় ঘটে দুর্ঘটনা। এদিকে এই ঘটনাকে পূর্ব পরিকল্পিত হত্যা হিসেবে দেখছে নিহতের পরিবার। তবে ময়নাতদন্ত শেষে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে বলে জানান ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান। শনিবার দুপুরে পটুয়াখালী প্রেস ক্লাবে আনোয়ার হোসেন নামের পুলিশের উপপরিদর্শকের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করল তার স্ত্রী নাজমা খাতুন। এ সময় মানসিক ভারসাম্যহীন আনোয়ারের সন্ধান ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রত্যাহার সহ তার সুচিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী স্বজনরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হলে মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানালেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলম আহমদ। শনিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ার হরিসভা মন্দিরে উপজেলার 11টি ইউনিয়নের 1400 হিন্দু পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানকালে তিনি কথা বলেন। এ সময় সংগঠনটির অন্যান্য কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যে নির্বাচন কমিশন যখনই নির্বাচন করে সেখানে সরকারের কোনো হাত থাকে না। নির্বাচন কমিশনের অধীনে যারা নির্বাচনে আসবে না তারা চক্রান্তকারী। তারা যদি বলে যে অন্য সরকার তৈরি করে নির্বাচন করবে, তারা চক্রান্ত করতে চায়। তারা মুক্তিযুদ্ধের যে চেতনা সেটাকে ধূলিসাৎ করতে চায়, উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়। শনিবার সকালে কক্সবাজারের উখিয়ার শরণার্থী ক্যাম্পে অভিযান চালিয়ে আরশা নামক একটি রোহিঙ্গা উগ্রবাদী সংগঠনের 5 সদস্যকে আটক করতে সক্ষম হয় এপিবিএন। আটককৃতরা দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ক্যাম্প এলাকায় আরশা সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজি ও অপহরণ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে জানায় পুলিশ। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কক্সবাজার 14 আর্ম পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাইমুল হক। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে টাঙ্গাইলের ভুয়াপুরের সিরাজকান্দি এলাকায় অভিযান চালিয়ে 5 কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করে র্যাব। আটক মাদক ব্যবসায়ীকে থানায় হস্তান্তর করা হয়। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 12 সিপিসি 3-এর কোম্পানি কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার গোলাম ফারুক। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে বগুড়ার শেরপুরের পোদ্দারপাড়া এলাকা থেকে 200 গ্রাম হেরোইন সহ 2 মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব 12। আটককৃতরা দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন স্থানে হেরোইন সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব 12-র বগুড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সোহরব হোসেন। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anondotvbd। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।